আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের আমি সিদ্ধ করা আলু নিয়েছি আর ডিম নিয়েছি, খুব মজাদার একটা ঝটপট নাস্তা তৈরি করার জন্য। তো দেখতে থাকুন কি তৈরি করি। আলু আর ডিমটা খুব ভালো করে মেখে নেব একসঙ্গে। আলু আর ডিম ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি শুকনা মরিচ আর লবণটা খুব ভালো করে ডলে নেই। এবার বেশি করে পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার সবগুলা খুব ভালো করে মাখিয়ে নেব। এবার অল্প সরিষার তেল দিয়ে দেব। আর কিছু গুঁড়া মশলা দিয়ে দেব। এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর সামান্য একটু গরম মশলার গুঁড়া আছে, দিয়ে দিলাম। এবার সবগুলা খুব আবার ভালো করে মেখে নেব। আলুটার ভিতরে আমি এবার ছোট ছোট করে কেটে রাখা চিজ দিয়ে দেব। দিয়ে বেশ চারিপাশ থেকে খুব ভালো করে ঢেকে দেব যাতে চিজটা দেখা না যায়। ব্যাস এভাবে গোল করে নেব। সবগুলো একই প্রসেসে আমি রেডি করে নিচ্ছি। সবগুলাতে চিজ ভরা শেষ। এবার আমি তেলে এগুলো ফ্রাই করে নেব। এখানে আমি ময়দা নিয়েছি আর ময়দায় সামান্য একটু লবণ দিয়ে দেব আর পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এই যে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। যাদের বাসায় টোস্ট আছে তারা এইভাবে টোস্টের গুঁড়ো করে নেবেন। এবার একটা আটা গোলানো সেই পানিতে দিয়ে দিলাম। ব্যাস এবার এই ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে দিলাম। দিয়ে এভাবে চারিপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন একটা বল রেডি হয়ে গেছে। এভাবে আমি সবগুলা করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এই বলগুলা দিয়ে দেব। খুব সাবধানে দিতে হবে। ব্যাস অল্প অল্প করে দিতে হবে, একবারে বেশি দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমাদের নাস্তাটা রেডি। এই নাস্তাটার নাম হচ্ছে আপনার পটেটো চিজ বল, মানে আলু দিয়ে আর চিজ দিয়ে যেহেতু বানানো। তো আমি আপনাদের একটা ভেঙে দেখাই। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা অবশ্যই আপনারা বাসায় বানাবেন, বাচ্চা সহ বড় সবাই খুবই পছন্দ করবে। তো ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।